জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আচ্ছা, আমাকে আজকে যে জায়গাটা আপনি দেখাইছেন, এই জায়গাটার মালিকানা কি আপনি? জি, আমি নিজে মালিক। আচ্ছা, এই জায়গাটা আসতে হলে কিভাবে আসতে হয়? মানে গ্রামের নাম, ইউনিয়ন, আর থানার নামটা একটু এটা বলেন। হচ্ছে আপনার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়ন। এখন গ্রাম হইছে তাও ধর্মপুরের মধ্যে জায়গাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আছি, গ্রামের নাম হচ্ছে ধর্মপুর, জেলা হচ্ছে নোয়াখালী, থানা হচ্ছে নোয়াখালী মাঝদি সদর। আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি সেটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটা আসছে সোনাপুর 0 পয়েন্ট থেকে, এই রাস্তা দিয়ে আসার পরে এখানে এই যে দেখেন একটা বাজার আছে, জি, বড় একটি বাজার দেখতেছেন। এখানে বিল্ডিং প্রপার্টিগুলো আছে, অনেক দোকানপাট নিয়ে ভর্তি, এমনকি ব্যাংক ট্যাঙ্ক আছে সব কিছু। এই বাজারটা দিয়ে আসার পরে, এই যে অল্প একটু আসার পরে দেখেন বাজারের সাথে কিন্তু বাজানো এখানে 4% জায়গা আছে। যখন বাজারটা কিন্তু মেন বড় মেন রাস্তার উপরে, এখানে কিন্তু 4 রাস্তার একটা 0 পয়েন্টের বাজার, এটা কিন্তু শাখা রোড এবং উপরে মেন রাস্তা। এই মেন রাস্তা দিয়ে আসার পরে এই যে এগুলা কিন্তু দোকানপাট করে রাখছে, এগুলা দোকান ভিটা দোকানপাট করে রাখছে। তো এখানে সামনে বাজার থেকে আপনার এই 200 ফুট, বাজার থেকে 200 ফুট সাথে বাজানো একদম পাকা রাস্তার সাথে। তো জায়গাটা বিক্রি করা হবে, জায়গাটার পরিমাণ হচ্ছে 4%। তো আমি এই যে ব্রিজটা দিয়ে আসার পরে দেখেন ব্রিজের ওই ফাড়ে এই যে ঘর দেখতেছেন, এগুলা দোকানপাট করে রাখছে, এগুলা দোকানপাট করে রাখছে, এগুলা দোকান। এবং কি এটা আপনি দোকানে ভিটা হিসেবেও নিতে পারেন বা ঘর বাড়ি হিসেবেও আপনারা নিতে পারবেন। তো ইনশাল্লাহ অলরেডি আমি জায়গাটার সামনে চলে আসছি। এই যে এখানে জায়গাটার সামনে আসার পরে একটি রাস্তা এদিকে ঢুকে গেছে গ্রামের ভিতরে, এটা একটা চলিংয়ের রাস্তা, গ্রামের ভিতরে ঢুকে গেছে। আর এগুলা দোকানপাট করে রাখছে, এগুলা ভবিষ্যতে দোকানপাট এগুলো আপনি চাইলে এখানে অটোরিকশা, ওইটা মানে দোকানপাট করে একটা অটোরিকশার গ্যারেজ দিয়ে রাখছে। আর এই রাস্তাটা চলে গেছে যারা নোয়াখালী বাড়িটা চৌমনি বাজার ছিলেন, চৌমনি বাজার অফ দ্য রোড, এবং কি আপনার যদি আপনি যান এটা কি করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাপুর, এদিক দিয়ে যাইতে পারেন, মানে দুই দিক দিয়ে আসা যাওয়ার জন্য রাস্তা আছে। তো এখানে জায়গাটা আছে 4%, জায়গাটার সামনে আছে 50%-এর একটি মুখ, 50 ফুটের একটি মুখ আছে সামনে। এই যে সোজা করে দেখেন আপনার ওই যে এখানে একটা গাছ দেখতেছেন, ওই যে অপর পাশে গাছ, এই গাছ থেকে শুরু করে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে ভরাট করা, সম্পূর্ণ ভরাট করা একটি জায়গা। এবং জায়গার মালিকও আমার সাথে আছে। মুখে কত ফুট? 50 ফুট কেন? আচ্ছা, মুখে আছে 50 ফিট। আর জায়গাটার মধ্যে এখানে একটা ঘর আছে, ওই যে ওনার একটা ঘর করে রাখছে, মানে আপাতত ওনার জায়গা হিসাবে, ওনার দখল হিসাবে একটা ঘর করে ফেলা রাখছে, ওনার কাগজপত্রের জায়গা, তবে একটা ঘর করে ফেলা রাখছে আর কি। তো এই যে তো সম্পূর্ণ জায়গাটা ফাঁকা রাস্তার সাথে, এমনকি এটা ব্যস্ততম একটি রাস্তা, 2 ঘন্টা এখানে গাড়ি ঘোড়া চলাফেরা করে। আর এই যে দেখতেছেন গাছপালাগুলা, এই যে সোজা করে জায়গাটা খুবই সুন্দর, একদম কি স্কোয়ার একটি জায়গা। এই যে রেডিমেড একটি জায়গা দেখতেছেন, একদম ফাঁকা রাস্তার সাথে বাজানো। আর যারা একদম ভরাটকৃত জায়গা খোঁজেন রাস্তার পাশে, তাদের জন্য খুব সুন্দর জায়গাটার পরিবেশও খুবই সুন্দর, জায়গাটা পরিমাণে কম, 4%, 6% জায়গা যারা খোঁজেন ছোট জায়গা, তাদের জন্য ফাট করতে পারবেন, বাসা বাড়ি করতে পারবেন, দোকানপাট করেন, বাসা বাড়ি করেন, ময়লা আবর্জনা যা আছে সব খালো চলে যাবে ইনশাল্লাহ। তো যারা এই যে রাস্তার পাশে দেখতেছেন, সম্পূর্ণ এই রাস্তাটার পাশে ফাঁকা রোডের সাথে যারা এই 4% জায়গা যারা কিনতে চান, আপনারা যোগাযোগ করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর সম্পূর্ণ জায়গাটাই ভরাট করা জায়গা। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা সহ আর কি, ঘরের পাশে থেকে শুরু করে এই যে সোজা করে জায়গাটা একদম সম্পূর্ণ ভরাট করা। আপনারা দোকানপাট করলে এখানে 3টা থেকে 4টা 5টা দোকান হবে, যেহেতু সামনে 50 ফিটের একটি মুখ আছে। আর আপনাদের কত আপনার 1000 ফুট পশ্চিম পাশে 0 পয়েন্ট থেকে। বুঝছি, আর আপনার গ্রাম নামও ধর্মপুর, ইউনিয়ন হচ্ছে ধর্মপুর, ধর্মপুর থানা থানা মাঝদি সদর। থানা হচ্ছে মাঝদি সদর। মাঝদি সদর বুঝতে পারছি। নোয়াখালী। তো জায়গাটার পরিমাণ কত শতাংশ? 4%। 4%। এটা সম্পূর্ণ ভরাট করা এই জায়গাটা? সম্পূর্ণ মাটি দিয়ে পুরানো জায়গা। আচ্ছা,
এই জায়গাটা কাগজপত্র কার নামে? কাগজপত্র এটা আমি কিনা সূত্রে মালিক আরই। আপনি ক্রয় সূত্রে মালিক? আমি ক্রয় সূত্রে মালিক। তো আমার নামে নামজারি, আমার রেকর্ড সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, হালকতিয়ান আপনার নামে? হ্যাঁ, হালকতিয়ান আমার নামে। বুঝছি। হালকতিয়ান আপনার নামে নামজারি মানে খারিজ জমা খারিজ টেস্ট করা আছে হ্যাঁ, আপনার সব নামে? করা আছে। বুঝতে পারছি। জায়গাতে কোনো ভেজাল নেই? না, জায়গাতে কোনো ভেজাল নেই। আচ্ছা, ঠিক আছে। যেহেতু বাজারমুখী জায়গা, তো আপনি এটার আসলে মূল্য কিরকম চাচ্ছেন? মূল্য তো চাইতেছি 10 লক্ষ টাকা চাইতেছি। 4% জায়গা 10 লক্ষ টাকা। হ্যাঁ, 10 লক্ষ টাকা চাইতেছি। ও তো জায়গা পছন্দ হলে কথার মধ্যে হলে একটু কনসিড করা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। তো ইনশাল্লাহ যদি কেউ জায়গাটা দেখতে আসে তাহলে দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ দেখাতে পারবো। আপনি তো আপনার বাড়ি কোন জায়গা দিয়ে? আমার বাড়ি তো এখান থেকে কত 1000 ফুট দক্ষিণ পাশে সোলিং রোডের এই পাশে। ও আচ্ছা, আচ্ছা। মানে জায়গার সামনে দিয়ে সামনে গেলে আপনার বাড়ি? এই ও আচ্ছা। তাহলে আপনি তো এখানে আছেন। আপনি যেহেতু এখানে আছেন যেকোনো কেউ বাজার আসলে আমার দোকানও আছে। ওই লেঙ্গারদন বাজার আপনার দোকান হ্যাঁ, আছে? দোকান আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইনশাল্লাহ যদি আপনারা কেউ নিতে চান, জায়গাটার পরিমাণ হচ্ছে 4%, উনি প্যাকেজ মূল্য 10 লক্ষ টাকা চাচ্ছে। আলোচনা করে যদি আপনাদের জায়গাটা পছন্দ হয়, যেহেতু রাস্তার পাশে আর খুব সুন্দর একটা রেডিমেড জায়গা, একদম সম্পূর্ণ ফাঁকা রাস্তার পাশে, আপনারা চাইলে দোকানপাটের জন্য দোকান পিঠা হিসাবে কেউ নিতে পারেন। আর কেউ যদি চান যে দোকান পিঠা এবং কি বাসা বাড়ি করবেন, তাও নিতে পারবেন। এখানে বাসা বাড়ি করলে আপনি ভাড়া চলবে, ভাড়া দিতে পারবেন। সামনে বাজার, বড় বাজার, লেঙ্গারদোয়ান বাজার। এখানে স্কুল, মাদ্রাসা, আপনার হাই স্কুল সব কিছু আছে এখানে। আপনার দোকানপাট, বাজারঘাট সব কিছু আছে। তো যারা নেবেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ছোট ছোট বাড়ি খুঁজতে চান, বড় জায়গা খুঁজতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।